স্যারের মুখে ঢাকা বললো, স্যারের মুখে ঢাকা বললো। স্যার একটু স্যার 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 দেন স্যার। আবেদন করে সরকারি মানে হিসেবে আপনার নাম অনলাইনে immigration.gov এই নামে আবেদন করলে ঠিকানায় যে আপনি আবেদন করলে আর কোনো কিছু জানার ইচ্ছা করে আপনি আপনার সম্পর্কে জানতে চান। মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে। 3 দিন ব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় আমরা এখানে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য একটি স্টলের ব্যবস্থা রেখেছি, যে স্টলে আপনারা গিয়ে আপনাদের ভূমি উন্নয়ন করের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ভূমি উন্নয়ন করটি প্রদান করতে পারবেন। এছাড়াও রয়েছে মিউটেশনের জন্য একটি স্টল, যে স্টলে আপনারা গিয়ে আপনাদের নামজারিটি করতে পারবেন এবং আপনাদের যে অর্পিত সম্পত্তিতে যদি কেউ লিজ নিয়ে থাকেন তারা এখানে এসে লিজ মানিটি পরিশোধ করতে পারবেন এবং বিভিন্ন তথ্য ভূমি সংক্রান্ত তথ্য নিতে পারবেন। এছাড়াও রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি স্টল, যে স্টলে রয়েছে রেকর্ড রুমের পর্যায় সেবা, যে সেবাগুলো সরবরাহ করা হয়ে থাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ প্রদান করছি আপনাদের সকলকে। আসলে আপনাদের উপস্থিতিতে আজকে রেলিটি অনেক সুন্দরভাবে হয়েছে এবং আপনাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আমাদের এই ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই স্টলগুলো পরিদর্শন করার জন্য এবং স্টলগুলোতে লিফলেট রয়েছে, যে লিফলেটগুলোতে বলা আছে ধারাবাহিকতাগুলো, কীভাবে ভূমি উন্নয়ন কর অনলাইনে নিতে হবে, কীভাবে মিউটেশনগুলো করতে হবে। তো পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারদেরকে, স্যারদের ব্যস্ততম সময় থেকে একটু সময় করে এখানে এসেছেন এবং আমাদের এই ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানটিকে আলোড়িত করেছেন। আশা করি আপনাদের কাছে আমি কামনা করছি আপনাদের পদচারণায় আমাদের এই ভূমি মেলা, 3 দিনের যে ভূমি মেলাটি সেটি মুখরিত হবে। ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপজেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় সহ উপস্থিত ছুটি, আসসালামু আলাইকুম। আর আমাদের মাঝে সবচেয়ে ভালো লাগছে যাদের দেখে তারা হলো আমাদের এই যে সবই তো বোন, ভাই নাই মনে হচ্ছে, ভাই বোনেরা। কেমন আছো তোমরা? এই সকালবেলায় মনে হয় খাবার না খেয়ে আসছে সব, না? নাস্তা দেবে না? দিন সাহেব নাস্তা দেবে তো? নাস্তার মানে ব্যবস্থা আছে, অসুবিধা নাই। তোমরা জোরে বলতে পারো। কেমন আছে সব? না হলো না, তারপরেও রেসপন্সটা মনে হচ্ছে খুব একটা ভালো না। যাই হোক, এই প্রোগ্রামটা আসলে আমার মনে হয়েছে যে ভূমি মেলায় তোমাদের র্যালির জন্য হয়তো তোমাদের ডাকা হয়েছে, বাট মেলার পাঠ্য যে বিষয়, মানে যে বিষয়, এটা তোমাদের আরও পরে কাজে লাগবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসাবে 2-1টা কথা তোমাদের বলে যাই। আমার 11টা একটা মিটিং আছে, আমাকে চলে যেতে হবে। তোমরা সবাই তো ডিজিটাল প্ল্যাটফর্মে আসো না? ফেসবুক নাই কার কার? ফেসবুক নাই এতগুলা। এটা যদি আমার বিশ্বাস করতে বলো তাহলে আমি বিশ্বাস করবো না। ফেসবুক নাই তোমাদের? 2 হাত তুললে হবে না তো, 1 হাত করে তুলো। আচ্ছা, হাত নামাও। আমি বিশ্বাস করলাম তোমাদের ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, মেসেঞ্জার নাই, ইমো নাই, কোনো কিছু নাই। একটু আমার কথা শোনো। যদি তোমাদের যাদের আছে, যারা তোমরা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের বন্ধুদের সাথে যোগাযোগ করো বা চ্যাটিং, যেটাকে বলা হয় নতুন শব্দ, চ্যাটিং করো,
এই চ্যাটিংয়ের ক্ষেত্রে তোমরা তোমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিবা না। একটু একটু আমার কথা শোনো। পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে এইগুলা বিশেষ করে ছবি শেয়ার করা থেকে বিরত থাকবা। যত ক্লোজ ফ্রেন্ড হোক, বন্ধু বা বান্ধবী যাই হোক, ছবি শেয়ার করা থেকে বিরত থাকবা। পাশাপাশি তোমাদের যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে, বিকাশ অফিস থেকে কখনোই তোমার অ্যাকাউন্ট নিয়ে বিকাশ কখনো ফোন করবে না তোমার কাছে। যারা ফোন করবে তারা ফ্রড। তারা তোমার অ্যাকাউন্টটা হাতিয়ে নেওয়ার জন্য, তোমার অ্যাকাউন্টে যদি 500 টাকা থাকে এইটা নেওয়ার জন্য তোমাকে ফোন করবে। আর বর্তমানে তোমরা তো জানো যে এআই প্রযুক্তি যে ব্যবহার হচ্ছে, এআই প্রযুক্তিতে তোমার ছবি আরেকজনের ছবির সাথে লাগাই দিয়ে তোমাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। এখন এটা করতে পারে, তোমরা জানো এটা। শিক্ষকবৃন্দ, ভূমি সংক্রান্ত কাজে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ, সর্বোপরি প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। এবার আমাদের ভূমি মেলার যে মূল প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এবারে আমাদের যে মূল প্রতিপাদ্য বিষয়টা, এই মূল প্রতিপাদ্য বিষয়ের মধ্যেই আমাদের জীবনে ভূমির সাথে জড়িত যে সকল সমস্যাগুলো হয়ে থাকে সেটি সমাধানের ইঙ্গিত করা আছে। মূলত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টাতেই ভূমির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি জন্মের কথা বলি, তাহলে জন্মের পরে আমাদের নাড়ি পোতা হয় মাটিতে, ভূমিতে। আবার মৃত্যুর পরে মুসলিম ধর্ম অনুযায়ী সমাহিত করা হবে মাটিতে। মাঝখানে এই যে জীবন পরিক্রমণ, জীবনকাল, এই সময় কেউ ওয়ারিশ সূত্রে, কেউ ক্রয় সূত্রে, কেউ দান সূত্রে বিভিন্নভাবে মালিকানা অর্জন করে ভূমির। এই যে জীবন থেকে মৃত্যু পর্যন্ত ভূমি ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত, সেই কারণে আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে আজকে এখানে উপস্থিত, তাদের ভূমি সংক্রান্ত বিষয়াদিগুলো জানা দরকার। বিভিন্ন গবেষণায় উঠে আসছে যে আমাদের দেশের যে চলমান বিভিন্ন ধরনের মামলা যেগুলো কোর্টে চলমান রয়েছে, তার 70 থেকে 80% ফৌজদারি অপরাধের উদ্ভূত হয় হলো এই ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে। কাজেই আমাদের ভূমি যেমন আমাদের গুরুত্বপূর্ণ, ওতপ্রোতভাবে জড়িত, এটির সাথে নানাবিধ সমস্যাও উদ্ভূত হয়ে থাকে। এই সমাধান প্রক্রিয়াটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের জীবনে ভূমি সংক্রান্ত যে জটিলতাগুলো আছে এগুলো এড়ানো সম্ভব হবে। তোমরা যারা এখানে ছাত্রছাত্রী উপস্থিত রয়েছ, 3টা দ যদি আমরা মনে রাখি তাহলে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব। 3টা দ কোন 3টা দ? 1 নাম্বার হচ্ছে দলিল। দতে হচ্ছে 1 নাম্বার দলিল। যেই জমিটা সম্পর্কে আমার দলিল মালিকানা তৈরি হবে, সেই জমি আমার নামে দলিল করা আছে কিনা, সেই দলিলটা। আরেক দ মানে হচ্ছে দাখিলা, অর্থাৎ আমরা যে আগে খাজনা বলা হতো, সেই খাজনা বা এখন বর্তমানে ভূমি উন্নয়ন কর বলা হয়। এই খাজনা বা ভূমি উন্নয়ন কর সরকারকে প্রদান করার পরে একটা রসিদ দেওয়া হয়, সেই রসিদটাকেই বলা হয় দাখিলা। এই দাখিলা দ্বিতীয় দ। আর তৃতীয় আরেকটা দ, সেটা হচ্ছে দখল। অর্থাৎ যেই জমিটার আমার দলিল আছে, আমি সরকারকে নিয়মিত খাজনা পরিশোধ করি বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, সেই জমিটা আমার দখলে আছে কিনা, আমার দখলে রাখা। এই 3টা দকে যদি আমি ভূমির মালিক হিসেবে সবসময়ই খেয়াল রাখতে পারি, আমার যদি সমস্ত কাগজপত্র থেকে শুরু করে এই 3 দ যদি আমার অনুকূলে থাকে, তাহলে সেখানে ভূমি সংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব হয়। এই জন্য তোমরা যারা আজকে ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে, তোমরা বাড়িতে যাওয়ার পরে তোমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা সকলকে তোমরা আজকে এই সেমিনার বা আজকের এই আলোচনা সভা থেকে যতটুকু জ্ঞানী তোমরা অর্জন করবা, চারপাশে ছড়িয়ে দিবা যে এই 3টা দ যদি আমার ঠিক থাকে, তাহলে ভূমি সংক্রান্ত নানা রকম জটিলতা এড়ানো সম্ভব হয়। আজকের প্রতিপাদ্য বিষয়ে বলা আছে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এখন নিজের জমি সুরক্ষিত রাখার সাথে ভূমি উন্নয়ন কর প্রদান করার সম্পর্ক কী? ধরি যে জমির মালিক আমি, তাহলে আমার জমির মালিকানা নিয়ে যদি কখনো জটিলতা তৈরি হয়, তাহলে সেখানে দলিল একটা প্রমাণক হিসেবে কাজ করবে, সেখানে দাখিলা একটা প্রমাণক হিসেবে কাজ করবে। এই জন্যই বলা হয়েছে দাখিলাটা কোথা থেকে আসতেছে, যখন আমি ভূমি উন্নয়ন কর। চৌ মানে 4, পদ্ধতি মানে এরিয়া, চৌ যেমন এটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমরা যারা জমি ক্রয় করি বা বিক্রয় করি, তারাও আবার এই জমি চৌহদ্দি ওই দলিলের মধ্যে উল্লেখ করতে হয় যে পূর্ব পাশে আছে মিস্টার খ,
উত্তর পাশে একটা খাল, দক্ষিণ পাশে একটা খাস জমি, আর পশ্চিম পাশে মিস্টার গম। মাঝখানে এই জমিটা সুন্দর করে এঁকে দেওয়া হয়। জমির পরিমাণ এত, দৈর্ঘ্য এত, প্রস্থ এত। এই হলো জমির ঠিকানা। এখন জমি খাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে এগুলো স্যাররা বললেন, আমি আরো কিছু বললাম না। কিন্তু মূল বিষয় যেটা, সচেতন থাকতে হয় জমির বিষয়ে। আমাদের গার্ডিয়ানরা যেটা করে, জমির মালিকেরা যেটা করে, বছরের পর যুগের পর যুগ চলে যায়, তার জমির ডাক নাম্বারটাই ভালো করে যায় না। অনেক দিন চলে যায়, ওইদিকে দেখা যায় আর এক সমস্যা, এই মেয়েদের ক্ষেত্রে বেশি সমস্যা। বিয়ে শাদী হয়ে গেল, কেন চলে গেল অস্ট্রেলিয়াতে কিংবা আমেরিকাতে। 20 বছর পরে ওই যে দুইজন ভাই আছে বাড়িতে, ওরা করে কি, চেয়ারম্যানের কাছে একটা সার্টিফিকেট আনে, সেই সার্টিফিকেটের মধ্যে ওর নাম নাই, অর্থাৎ ও যে ওয়ারিশ ওই নামটা নাই। তখন কি হয়, ওই দুই ভাইয়ের জমিটা ভাগ করে নিয়ে যায়। দেখা যায় 30 বছর পরে ও অথবা ওর সন্তান আসলো, আইসা বলতেছে আমি তো বাংলাদেশে ছিলাম, আমার তো নানা বাড়ি এখানে, মামারা এখন আর পাত্তাও দেয় না, আর ওই জমির ভাগও দেয় না। আসলে বলে কোথায় তোমার জমি, জমি তো আমরা এই হয়ে গেছে, অথবা বন্টন করে দেয় না, বন্টন করে আলাদা আলাদা দেয় না। এই বিষয়গুলো আছে। অনেকেই বলবেন জমি জমায় অনেক সমস্যা। সমস্যা আসলে আমরা সৃষ্টি করি, সমস্যাটা সৃষ্টি করে এইখান থেকে। যার জমি তারাই সমস্যাটা সৃষ্টি করে। কিভাবে সৃষ্টি করে, এই যে একটা বললাম যে মেয়েরা বিদেশে চলে গেল, অথবা দেখা গেল বরিশালে একটা মেয়ের বিয়ে হয়ে গেল, লালমনিরহাটে বাড়ি। তখন কি হলো, ও আর এদিকে আসে না। ও চিন্তা করে আমার তো আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, ঠিক আছে ভাইরা খাক, ঠিক আছে, কিন্তু কতটুকু খাচ্ছে, সে কতটুকু পাইলে সে খোঁজ রাখে না। এইটা একটা বড় সমস্যা। আর একটা সমস্যা, জমি জমার বন্টন নামা থাকে না। একটা জমি আছে, ঠিক আছে, এতখানি জমি আমার বাবা, এখন আমার বাবা মারা যাওয়ার পরে আমরা 2 ভাই 2 বোন, কার কোন জমিটুকু হবে এইটা কেউ খোঁজ রাখে না। কেউ রাখে, কেউ রাখে না। অতিরিক্ত চালাক যেটা, সেটা আবার করে কি, দলিল টলিল করে নিজের হাতে নিয়ে নেয়। আবার আরো অতিরিক্ত চালাক যেটা, সে একবারের জমি 2 বার বিক্রি করে। অমুকের কাছে বিক্রি করে একবার, কয়ের কাছে বিক্রি করে একবার, 2 বছর পর ক্ষয়ের কাছে বিক্রি করে। কারণ এই 2 বছরের মধ্যে জমিটা মিউটেশন হয় নাই। যেহেতু মিউটেশন হয় নাই, অর্থাৎ রেকর্ড নতুন নামে যায় নাই, তার ফলে সেই জমিটা ওখানে বিক্রি করে দেয়। এক জমি 2 বার 3 বার বিক্রি করে দেয়। অথবা এরকম হলো, একটা মেয়ে তার জমি পাবে, এই ঘরটুকু পরিমাণ জমি তার বাবা রেখে গেছে, এখান থেকে সে তার অংশ বিক্রি করে গেছে, ভালো কথা, বিক্রি করে গেছে, কিন্তু কোন জায়গাটা সেটা কিন্তু বলে নাই, ওই চৌহদ্দি নাই, বলছে এখান থেকে। আমি যার কাছে বিক্রি করছে সেখানে হাঁটতেছে, বিভিন্ন অফিসে যায়, এই করে সেই করে, জমি আর পায় না। কারণ ওই যে 3 ভাই বোন, তারা জমিটা বুঝায় আর দেয় না কোন জায়গায়। বলতেছে এখানে জমি আছে, তুমি যেখানে ইচ্ছা খেতে পারো, আসলে পাত্তা দেয় না, দখল দেয় না। এই বিষয়গুলো আমাদের আছে, জমি নিয়ে অনেক সমস্যা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, অনেকেই বলে থাকে জমি ভূমি অফিসে গেলে এই হয় সেই হয়, আসলে সেই দিন এখন চলে গেছে। আপনি দেখেন, এখানে 3 দিন সেবা নেবেন, কেউ আপনার কাছ থেকে কোনো অন্যায়ভাবে কিছু দাবি করবে না। এখন আমাদের অফিসগুলোতে